এটা কানাডা, এটা বিদেশের হ্যান্ড ক্রিম এসেছে আমার বাড়িতে। বাবা, ভাবা যায়। ঠিক আছে, বাড়িতে বাড়ি এসে রেডি হয়ে গেছে, মাকে বলছে বিছানায় বসো, তোদের একটা সারপ্রাইজ আছে। দিদুনের, আমার দিদুনের হাতে বোনা আসন, এগুলো গৃহ। হ্যাঁ, কত দিদুনের বয়স? 78। আচ্ছা টাটা, তোর সঙ্গে তো আর দেখা হবে না, আবার 10 দিন পর দেখা হবে। মা এসে গেছে, ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। চলো, অনেক ঘটনা ঘটেছে, চলো বলি তোমাদেরকে। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে হচ্ছে 12 তারিখ, 12 ফেব্রুয়ারি। আর আজকে সেই দিনটা মানে আমার কাছে খুব মিক্সড একটা ফিলিং। আজকে সকালে মা আসছে আর বিকেলে অনিন্দ কলকাতা যাচ্ছে। সো এখন বাজে 7:30, 7:15। মা ট্রেনটা ল্যান্ড করবে 7:30 নাগাদ তোমার SMVG ব্যাঙ্গালোরে। তো আমরা উঠে পড়েছি আর এখন যাচ্ছি প্রথমে গিয়ে মাকে স্টেশন থেকে বাড়িতে নিয়ে আসার জন্য। তো চলো, এই যে অনিন্দ পুরোপুরি রেডি, চিনিকে বাড়িতে রেখে যাচ্ছি, মাকে নিয়ে আসবো। এসে দেখবে নাতি এখানে বসে আছে, দিদাকে দেখে নাতিও খুব খুশি আর দিদুনও খুব খুশি। হ্যাঁ, নাতি। চলো গিয়ে মাকে আগে তাড়াতাড়ি নিয়ে আসি। বসে গেছে গাড়িতে আর এই যে অনিন্দ এখন গাড়ি চালাচ্ছে। অনিন্দকে সকালবেলা উঠিয়ে বের করে গাড়ি চালানোর একটা মজাই আলাদা। আর বলছে দেখো ভোরবেলাটা উঠলে কত সুন্দর লাগে, বলছে না অতটা সুন্দর লাগে না একদম। মানে অনিন্দ করে ভোরবেলা পার্সন নয় আর কি, যেটা আমি উঠতে পারি অনেক সকালে, আমি আবার রাতে বেশিক্ষণ জাগতে পারি না। তো যাই হোক, এখন যাচ্ছে স্টেশনের দিকে আর এখান থেকে স্টেশন এখন দেখাচ্ছে এক্স্যাক্টলি 26 মিনিট। তো হয়তো মা একটু আগে পৌঁছে যাবে, বাট ঠিক আছে, মা একটু ওয়েট করবে, তো কোনো বিশাল ব্যাপার না। রুকো যারা, সবার করো। চলো গিয়ে তাড়াতাড়ি মাকে আগে বসাই গাড়িতে, তারপরে হবে। খুব আনন্দ লাগছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। মার ট্রেন এখনো ঢোকেনি, 7:54 ঢুকবে। তো বেসিক্যালি মার ট্রেনটা হচ্ছে বেশিক্ষণ না, 16 ঘন্টা লেট। তো এই কুম্ভ মেলার জন্য না এখন সব ট্রেনই লেট। মানে মার ট্রেনটা কলকাতা থেকে ছাড়ার কথা ছিল সকাল 11:30, সেটা ছেড়েছে রাত্রি 3টের সময়। তার জন্য এখানে ঢুকতেও লেট হয়েছে, নাহলে মা আগামীকালই পৌঁছে যেত আর কি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি SMVT স্টেশনে, এখন একটু ওয়েট করবো। এখন বাজে 7:48, 54 মা ঢুকবে। প্রচন্ড রোদ বাবা, ডাইরেক্ট ভিটামিন ডি পাচ্ছি আমি। এই যে মা এসে গেছে, ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। চলো, অনেক ঘটনা ঘটেছে, চলো বলি তোমাদেরকে। বসে গেছি গাড়িতে, যাচ্ছি বাড়ি। প্রচুর কেস। মার পৌঁছানোর কথা ছিল 7:30টায়, মা পৌঁছেছে 9টায়। তো বেসিক্যালি SMVP যে স্টেশনটাতে আমরা গেছিলাম, ওখানে ট্রেন আসছিলই না, প্রচুর লেট হয়ে যাচ্ছিল। আর এইদিকে আমার ব্যাঙ্গালোরে ওয়ার্কশপ চলছে জয়নগরে, তো আমার একটা টাইম পৌঁছতে হবে। জয়নগর আমার বাড়ি থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স আছে। তো মিনিমাম আমাকে 9:30 মানে বেরোতেই হবে, তবে কি আমি 10:30, 11টার মধ্যে ঢুকতে পারবো অফিসে। তো যাই হোক, তারপর মাকে বললাম যে কোথায়, মা বললো কেয়ারপুরামে এখন গাড়িটা দাঁড়িয়ে আছে, আর কেয়ারপুরামে নেমে পড়ো। আবার আমরা ওখান থেকে কেয়ারপুরাম এলাম, কেয়ারপুরাম থেকে মাকে তুলে এখন যাচ্ছি। সাংঘাতিক ট্রাফিক, বাট অলরেডি আমি লেট, কারণ অলরেডি 9:38 হয়ে গেছে। আজকে 10টায় বেরোতে হবে, তো মোটামুটি 11:15-20 দিকে আমি পৌঁছাবো আজকে অফিসে। তো খুব হেক্টিক, সাংঘাতিক হেক্টিক ডে একটা। এসে গেছে বাড়িতে, বাড়ি এসে রেডি হয়ে গেছে, মাকে বলছে বিছানায় বসো, তোদের একটা সারপ্রাইজ আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন ব্লগে দেখতে হবে তো, না হলে। ও হ্যাঁ, তাড়াতাড়ি বলে দিতে হবে। সারপ্রাইজ আছে, গেস কি হতে পারে? কি করে জানো? তাও একটা আইডিয়া, কোনো আইডিয়া? হয়ে যাক। ঘ্যান্টানা। আমি কই ফোন ফিরে না পেলে ফোন নেব না। আচ্ছা, আমরা যাওয়ার ওই মাকে একটা ফোন দেওয়া হয়েছিল 6 মাস আগে দেওয়া হয়েছিল। অফিসার বলছে এত, আপনি 6 মাস আগে দেওয়া হয়েছিল, আপনি বুঝতেই পারছেন না এখনো কেন কাঁদছো? ফোন কিছুতেই নেব না। 6 মাস আগে দেওয়া হয়েছিল, হারিয়ে দিয়ে চলে এসেছে কালীঘাটে। পুজোর ভিড়ে চুরি হয়ে গেছে মেট্রো থেকে। চুরি হতেই পারে, সবারই, আমারও চুরি হতে পারে, অনিন্দরও চুরি হতে পারে, এটা কোনো ব্যাপার? এ না দেখো, এবারে আমি কলকাতায় দিই না, যে না আমি নিজে হাতে দেবো তোমাকে, আমি নিজে হাতে দেবো ফোন করে। যত বড় 2-3 হাতে নাও তুমি, আমরা এক হাতে ধরতে পারছি না। আমি কভার স্ক্রিন গার্ড সব পরিয়ে এসেছি। আমার আসলে কি বলতো, তোর পুরোনো ফোন ব্যবহার এতদিন আমার এই ওপোটা ইউজ করছে, যেটা আমি 2016-এ কিনেছিলাম। কেনার পর মাকে দিয়েছিলাম, যেটা বাটনটা ফোন নষ্ট যায় না, আমার চলছে। ভালোই তো চলছে রে। পুরো স্ক্রিনেরটা আমার মুখে এখানে দাগ হয়ে গেছে। একদমই না, যথেষ্ট ভালো। যেদিনকে প্রথম ফোন
মনটা নেমে পড়লো, সেদিনকে ওর সাথে কথা বলতে বলতে টুক করে বাথরুমে জল পড়ে গেছে। ওইখানটা বলছে। যাই হোক, যাই সুইচ অফটা করে দিই, দাঁড়াও। সেরা কোনো মানে না। এই তো বার্থডে গিফট, মার্চ মাসে জন্মদিন, এখন দিয়ে দিলাম। হ্যাঁ তুই কি বলবি? চিনি চলে এসছে, চিনি মোটামুটি নর্মাল হয়ে গেছে, চিনি মাকে দেখে লাফালাফি করতে দেখো যাচ্ছে। ওঠার ক্ষমতা নেই, খাটে ওঠার ক্ষমতা নেই একবারে। চলো চলো তুই বেরোবি কখন? বেরোবো আমি বেরোবো, আমার সব গোছানো হয়ে গেছে। আর যা, টাটা, তোর সঙ্গে তো আর দেখা হবে না, আবার 10 দিন পর দেখা হবে। খুব মজা মস্তি। টাটা। বাবা আমি বেরিয়ে গেছি, ফাইনালি বসে গেছে অটোতে, এখন যাবো জয়নগর, 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। অনিন্দর মা থাকবে, অনিন্দ তো বিকেলে বেরিয়ে যাবে। সো যাক, ভালো করে ঘুরে আসুক। তো ফাইনালি পৌঁছে গেছি ইনস্টিটিউটে। আর দেখো এখন আমি আছি ক্লাসে। আজকে ক্লাস করালো, মনটা পড়েছিল বাড়ির দিকেই, কারণ মার অনিন্দ কি করছিল কে জানে। আর দেখতে দেখতে হয়ে গেছিল অনেকটা দুপুর, অনিন্দর বেরোনোর সময়ও হয়ে গেছিল। তাই চলো দেখি এখন অনিন্দ ওদিকে কি করছে, এরপরে খানিকক্ষণ ব্লগ টানবে অনিন্দ। সো আমার গাড়ি চলে এসছে, ফাইনালি কলকাতা যাওয়ার টাইম হয়ে গেল। তো আমি অলরেডি লাগেজ ফাগেজ সব গুছানো হয়ে গেছে, সব প্যাক করে বেরিয়ে গেছি। এখন বাজে 5:10, 5টায় গাড়ি বুক করেছিলাম, 5:10 বাজে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক এয়ারপোর্টের দিকে, চলো টাটা। শুরু করেছিলাম সেই দুপুরবেলা, পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ওদিকে খালি আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো ফাইনালি পৌঁছালাম। বাবা মোটামুটি 1.5-2 ঘন্টা লাগলো, আজকে বিশাল জ্যাম ছিল রাস্তায়। তো ওই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমার ফ্লাইট যদিও 9টার সময়, তো এখন 7টা বাজে। তো ঠিক আছে, এবারে খাওয়া দাওয়া করা যাবে। তো ঠিক আছে, দেখা যাক ভিতরে যাওয়া যাক। চেক ইনটা আমি বোরিংটা করে নিই আমি। তো ঢুকে গেছি সে ভয়ঙ্কর এয়ারপোর্টটায়, যেটা প্রতিবারই দেখে যেন নতুন নতুন লাগে এবং নতুন করে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে। আর লাস্টবার এসেছিলাম মালয়েশিয়া যাওয়ার সময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে গেছিলাম, কিন্তু এইবার হচ্ছে ডোমেস্টিক। তো চলো যাওয়া যাক। সো সিকিউরিটি চেকিং সবকিছু হয়ে গেছে, মোটামুটি সবই তাড়াতাড়ি হলো, মোটামুটি খালি ছিল। সবে 7:13 বাজে এখন, আমার 9টার সময় ফ্লাইট আছে। সো অনেকখানি এখনো টাইম আছে, একটু পেট পুজো করাই যেতে পারে। তো অলরেডি ফ্লাইট আমি দেখতে পাচ্ছি কোথায় একটা যেন, এই যে। তো ঠিক আছে, এখন অনেক টাইম আছে, D13, তো অনেক দেরি আছে, চলো। সো সবকিছু তো শেষ হয়ে গেছে, এবার চলে এসেছি একটুখানি পেট পুজো করতে। তো চলে এসেছি লাউঞ্জে, আগে প্রথমে বসার জায়গা খুঁজতে হবে, কোন দিকে একটা বসার জায়গা আছে। তারপর এদিকে তো মোটামুটি খালিই আছে, দেখি খাবারটা কোথায় কোথায় সামনাসামনি পাওয়া যায়। তো ওই সাইডে মোটামুটি লাউঞ্জে যে ফুড এরিয়াটা আছে, তো দেখা যাক ওই সাইডেই বসবো, তাহলে বেশি নড়াচড়া করতে হবে না। ফাইনালি একটা সিট পেয়েছি এখানে। তো আমি কিছু চিকেন আর একটু পানির নিয়ে বসেছি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানে সবাই মোটামুটি চলে এসছে, সবাই খেতে চলে এসছে। খাবার দাবার একটা লাইন পড়ে গেছে পুরো। বিয়ে বাড়িতে যাচ্ছি, বিয়ে বাড়িতে যাওয়ার আগে বিয়ে বাড়ির একটা ফিলিংস পেয়ে গেলাম, মানে থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সব, কখন খাওয়া আসবে, পুরো এরকম লাগলো। তো যাই হোক, একটু ডিনার ফিনারের মতন করে নিই, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 1টা, তো 12:30 1টা হয়ে যাবে। তো তখন আমার ডিনার করার টাইম থাকবে না। তো এখানে একটু মোটামুটি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। সো ইয়েস, রাবণের মতন খাওয়া ডান, মোটামুটি পেট ফুল। রাত্রির আর কিচ্ছু খেতে হবে না, মানে কিচ্ছু বাদ দিইনি, মোটামুটি যা যা ছিল সব কিছু খেয়েছি। যাই হোক, এখন এবার বাজে এখন হচ্ছে 8:20। আমার বোর্ডিং শুরু হবে 5-10 মিনিটের মধ্যেই, এখনও দেয়নি ফ্লাইট। তো মোস্টলি এখনও 10-15 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে এবং 8:55 হচ্ছে আইডিয়াল টাইম যখন ছাড়বে। তো বলা যায় না, এখন ফ্লাইট তো সব কিছু লেট ফেট করে। তো যদি সব কিছু ঠিক থাকে 11:30টায় আমি কলকাতা পৌঁছাচ্ছি। তো হোপ ফর দ্য বেস্ট, যে দেরি ফেরি হবে না, কারণ রাত্রি হয়ে গেলে খুব প্রবলেম হবে ওখান থেকে ক্যাব পেতে। সো চলো যাওয়া যাক কলকাতা। সো ফাইনালি বোর্ডিং স্টার্ট করে দিয়েছে এয়ার ইন্ডিয়া, খুবই পাংচুয়ালি, একদম 8:40-এর সময় বোর্ডিং স্টার্ট করেছে। 8:40 বলেছে, 8:40 করেছে, মানে ইন্ডিগো যেরকম 15-20 মিনিট লেট করবেই করবে, বাট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসটা দেখলাম খুব পাংচুয়াল। তো যাই হোক, ভালো লাগলো, মনে হয় তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে যাবো আজকে। চল টাটা। সো ফাইনালি
নিজের বাড়িতে ব্যাগ। কিন্তু যাই বলো, কলকাতায় ভালো গরম আছে, মানে আমি এতটা এক্সপেক্ট করেছিলাম না গরম, মানে ব্যাঙ্গালোরে রাত্রিবেলাতে বেশ ভালো ঠান্ডা, তো আমি মোটামুটি ভেবেছিলাম এখানে ঠান্ডা থাকবে রাত্রিবেলাটা অ্যাটলিস্ট, কিন্তু এখানে এখন দেখছি ভালো গরম, মানে আমি ফুল হাতা গেঞ্জি পরে এসেছিলাম, ভালো গরম লাগছে এখন। তো যাই হোক, এই পর্যন্তই আজকে। আবার ব্যাক টু শোভা, আমার সঙ্গে দেখা হবে আবার কালকে, বিকজ কালকে সকাল থেকে শুরু হবে বিয়ে বাড়ির প্রস্তুতি, বিকজ সকালবেলা যাচ্ছি আমি গায়ে হলুদে বেনিদা, তারপরে দেখি মানে কি হয়, এবং আমি নিজেও জানি না করে কি ব্লগ করতে পারবো। তো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে, স্টে টিউন। সবে বাড়ি ঢুকলাম, এখন বাজে 8:30, বেরিয়েছি কটায়, 6:20। তো মাত্র মানে এতটাই কম ডিস্টেন্স যে কি বলবো আর কি। যাই হোক, বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখলাম পিছনে এখানে মা কিছু খাবার রেখেছে, যার মধ্যে আছে তেঁতুলের আচার, মানে আহা আর কি চাই। জলপাইয়ের আচার আছে, ওরে বাবা, জলপাই তেঁতুল, বড় জাম দিয়েছে জলপাইয়ের আচার, জেঠিমা পাঠিয়েছে, বড় জেঠিমা পাঠিয়েছে জলপাইয়ের আচার, আর মা এনেছে তেঁতুলের আচার। আর চিনি কেমন থাকলো সারাদিন? ভালো লেগেছে? খুব ভালো ছেলে, কোনো এমনি অসুবিধা নেই। শুধু দেখলাম সিসিটিভিতে যে মাকে দৌড় করিয়েছে, মানে যখন দইটা খেতে দিয়েছে ও কিন্তু টেবিলে। তোমার ওজন কমিয়ে দেবে চিনি কদিনে একদম, সেটা ভালো হবে, সবাই বলবে ওজন কমেছে, ওজন কমেছে। মেয়ের কাছে সে ওজন কমে গেছে। চিনি এটা ওজন কমেনি, জামাই এত ক্যাডবেরি লেগে গেছে। হ্যাঁ, এগুলো সব আমার ওই ওয়ার্কশপে পাওয়া সব ক্যাডবেরি গুলো আমি রেখে দিয়েছি। হ্যাঁ, খাও, আর বুবুন মেশের জন্য নিয়ে যাও। যাই হোক, আমার কাছে মাছকে খেতে দিতে হবে, অনেক কাজ আছে, বাট আগে কিন্তু ফ্রেশ হয়ে পারছি না। কি করছে দেখো মা চিনির সাথে। আমাকে নোট আমাকে নোট চাটিং, নোট চাটিং, আমাকে নোট চাটিং, সেটা আমার খুব সুশুই লাগছে। আমি চান করে জাস্ট বেরোলাম ফ্রেশ হয়ে, আর খাটের অবস্থা দেখো, এই সব নাকি আমার জন্য নিয়েছে। এগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে, এই শাড়িগুলো আমার অফিসে পরে যাওয়ার জন্য। হা মায়ের তসর পাঠিয়েছে আমার জন্য, ভাবা যায়। আর এইগুলো সব ব্লাউজও পারে, কারণ আমার আর শাশুড়ি মায়ের ব্লাউজ হয়ে যায়, তো এটা একটা গুড থিং। তো এইগুলো পুরো শাড়ির সেটটা। ও আচ্ছা, মা বলছে আমি সব খুলে খুলে দেখো। সোনা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, কিসে, কিসে আমার পিসে, কিসে আমার পিসে। হ্যাঁ, এই যে মা এবার আনবক্স করছে। কি আছে প্রথমেই? এটা হচ্ছে বালিশের ওয়ার। ও আচ্ছা, এগুলো সব বালিশের ওয়ার, মানে মাথার বালিশ পায়ের বালিশ দুটো মিলিয়ে না শুধু? মাথার বালিশ পায়ের বালিশ। এগুলো নতুন বাড়িতে গিয়ে ইউজ করবো, এখন আর এগুলো ভাঙবো না তাহলে। ঠিক আছে, নেক্সট কি আছে? দাদা বাবাই তোকে ও এটা কানাডা, এটা বিদেশের হ্যান্ড ক্রিম এসেছে আমার বাড়িতে, বাবা ভাবা যায়। থ্যাংক ইউ টু দাদা বাবাই। হ্যাঁ, হ্যান্ড ক্রিম খুব দরকার এই নিডে। আর দাদা ভাই জানে যে আমার হাতেরই কাজ। দাদা বাবাই মানে হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে, আমি ওকে ছোট থেকে দাদা বাবাই বলি, তো দাদা বাবাই এটা পাঠিয়েছে। নে মা, জিনিসপত্র দেখাচ্ছিল, আমাকে একটু 2 মিনিট সময় দেয়, আমি একটু হট চকলেট বানিয়ে এনেছি, কারণ খুব খিদে পেয়েছে। তো যাই হোক, একটু ঠান্ডা হোক তখন দেখি আর কি কি আছে। আচ্ছা, এটা কি ম্যাক্সি? ও, এটা তো সেম একটা প্রিন্ট, তুমি নিয়েছো একটা প্রিন্ট, মামন নিয়েছো একটা আমি। ওয়াও, মান্টি মাসির ম্যাক্সি। ইয়েস, মান্টি মাসির চাদর পাতা, মান্টি মাসির ম্যাক্সি, মান্টি মাসির বেড কুর্তি। ও ওয়াও, নাইস কুর্তি, আনারকলি স্টাইল। এটা মামন দিয়েছে। মামুনি তো মামুন দিয়েছে। হ্যাঁ, এটাও মামুন। হ্যাঁ, এটা শর্ট, জিন্স দিয়ে হেভি লাগবে পরলে, শর্ট কুর্তি। হ্যাঁ, খুলো না, ভাঁজগুলো করেই রাখো। এই তো আমি স্যাটারডে মনে হচ্ছে পরে নেবো। পরে নিবি, ঠিক আছে। হ্যাঁ, কি যায় আসে না। এটা আরেকটা পেয়ে গেছি। আচ্ছা, এটা বাটিক, এটা তো আমি বলেছিলাম দিতে। হ্যাঁ, আরে এটা মামন কিনেছে, ওর নাকি ছোট হয়ে যায় না, সাইজটা দেখে যা মনে হচ্ছে এটা আমার একদম হয়ে যাবে, সুতরাং আমি নিয়ে নিয়েছি। এটা কি? আচ্ছা, দিদুনের হাতে বোনা, আমার দিদুনের হাতে বোনা আসন, এগুলো গৃহ। হ্যাঁ, কত দিদুনের বয়স? 78 হাতে বোনা আসন দিদুন করে পাঠিয়েছে। এই যে ওয়াও, অসাধারণ। এগুলো গৃহপ্রবেশে লাগবে আর কি, পুজোয়। বাও, আমাদের বাড়িতে পুজো আচ্ছা লেগেই থাকে, আসনের কোনো প্রবলেম। এটা আবার কি? ও, এটা কাফতান ম্যাক্সি। থাক, খুলতে হবে না এখন, থাক, প্যাকেটেই থাকে। এগুলো সব গৃহপ্রবেশের সময় পরবো, দুটো কাফতান। ইয়েস, এটা তো মান্টি মাসির কাছে নেওয়া জানি। আচ্ছা, এটা দিদুন আমাকে দিয়েছে, ব্ল্যাক কুর্তি, ইয়েস, একটা রেড কুর্তি। হ্যাঁ, দুটোই আমাকে দেখিয়েছিল না। হ্যাঁ, দাও।
গিলি 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 কে মাই গড, কে পাঠালো? তোমায় পেট চেপে রেখেছিলাম, কিছুতেই বলবো না, এটা সারপ্রাইজ। ये बाबा, এটা টিকলু মামের তো। ও মাই গড, ও মাই গুডনেস, এটা মানে বেস্টেস্ট গিফট। তো আমি প্রত্যেক বছর বইমেলায় গিয়ে প্রচুর বই কিনি। এবছর মাও যেতে পারিনি, মার শরীর খারাপ ছিল, প্লাস বাবাও যেতে পারিনি। তো এবছর আমি বইমেলা থেকে বই কেনা নি, বাট মামের বই বেরিয়েছে আর আমি পড়বো না, সেটা হতে পারে না। সো তাই জন্য মামকে বলেছিলাম, মাম যদি হয় আমাকে প্লিজ পাঠিও। মাম বলেছে আমি দেখছি। But- অলরেডি আমার কাছে ডেলিভারি এসে গেছে। এসে গেছে তার মধ্যে? আমরা বলে নিয়েছিলাম যে একদম বলবি না ওকে, আমি এটা সারপ্রাইজ দেব। ও মাই গড, ও গড, ভীষণ খুশি হয়েছে আমি। মানে এটা আমার বেস্ট গিফট। মানে এত টায়ার্ড ছিলাম, পুরো টায়ার্ডনেস আমার ঘুচে গেল। কারণ এখন মামের লেখা, মানে প্রিয়ঙ্কর চক্রবর্তী লেখক, যারা এখনো পড়নি প্রিয়ঙ্কর চক্রবর্তীর বই তারা পড়ে দেখো। এর আগের দুটো বই আমার পড়া হয়ে গেছে আর এটা 3rd নম্বর। সো মামের সব কটা বইয়ের পুরো কালেকশন আমার কাছে আছে উইথ সিগনেচার। একটা শুধু নেই, যেটা আমি গিয়ে এবার নিয়ে নেবো, ওটাতে সই। ব্যাস, মানে এটা একটা আলাদাই পাবো আমার। থ্যাংক ইউ। সো গাইস, যাই হোক, দেখতে দেখতে আজকে দিনটা শেষ হয়ে গেল আর প্রচন্ড টায়ার্ড। এবার ঘুমিয়ে পড়বো, কালকে আবার ওয়ার্কশপ আছে। সো আর নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অনিন্দ বিয়ের বাড়িতে গেছে, ও সেই সমস্ত কিছু নিয়ে পুরো ব্লগ করছে, কালকে করবে। তো সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড তোমাদের মতোই। এনিওয়েজ, আজকের মতো ব্লগটাকে আমি এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রচুর সুন্দর সুন্দর কন্টেন্ট আসতে চলেছে আমার চ্যানেল স্পন্দনে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোম শুক্র ঠিক সকাল 10:30টায়। বাই বাই, অ্যান্ড সবাই খুব ভালো থাকবে।